আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছো। তাও তোমাদের খানিকটা বিষণ্ণতা আছে কি নিয়ে? কজ তোমরা হচ্ছে জিএসটি নিয়ে অনেক চিন্তা করতে, স্পেশালি জিকে নিয়ে, যে ভাইয়া জিকেতে মৌলিক জিকে আসবে নাকি, আরও নানা প্রশ্ন তোমাদের মনে ঘুরপাক খাচ্ছে। এটা নিয়ে অনেক বেশি তোমরা চিন্তিত আছো। তোমাদের এই চিন্তা দূর করার জন্য তোমাদের সাথে তোমাদের সৌরভ ভাইয়া চলে আসছে জিএসটির ফাইনাল জিকে সাজেশন নিয়ে। এবং এই ফাইনাল জিকে সাজেশনে আমি যেটা দিব এটা থেকে তুমি ধরে রাখতে পারো যে 100% প্রশ্ন কমন আসবে। ঠিক আছে, ইউ ক্যান ট্রাস্ট মি। ওকে, সো তারপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে অনেকের মনে প্রশ্ন থাকে, ভাইয়া মৌলিক জিকে থেকে কেমন প্রশ্ন আসতে পারে। অবভিয়াসলি এবছর যদি আমি বলি, মৌলিক জিকে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই 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 কম। কেন ভাইয়া? গত বছর আমরা দেখেছি যে ওইখান থেকে মৌলিক জিকে থেকে প্রশ্ন জাস্ট 1 থেকে 2টা এসেছে, এবং প্রশ্ন প্যাটার্ন খানিকটা চেঞ্জ হচ্ছে না, বরং একটা বিশাল বিস্তর চেঞ্জ আসছে সেখানে। ঠিক আছে, এবং তোমরা জানো যে জগন্নাথ, তারপর কুমিল্লা ইউনিভার্সিটি, সাস্ট, এগুলো যেহেতু বের হয়ে গেছে, সো এবছর তোমার মৌলিক জিকে থেকে প্রশ্ন আসার পসিবিলিটি খুবই কম। এবং সেই জন্যই মেনলি তোমাদেরকে একটা খুব ফাইনাল জিকে সাজেশন দিব, যেটা থেকে তোমার হচ্ছে মেনলি এই বছর জিএসটিতে তোমরা পড়াশোনা করবে। ঠিক আছে, তো চলো আমরা যদি দেখি প্রথমে কি আছে। প্রথমে আমরা এখানে দেখবো যে প্রাচীন বাংলার ইতিহাস আছে, তারপর আমরা দেখবো উপমহাদেশীয় মুসলিম শাসন, তারপর ব্রিটিশ শাসন আমল তোমার পড়তে হবে, পাকিস্তান আমল পড়তে হবে অবভিয়াসলি, এন্ড মুক্তিযুদ্ধ পড়তে হবে। অনেকের মনে এটা নিয়ে প্রশ্ন থাকে, ভাইয়া মুক্তিযুদ্ধ থেকে কীরকম প্রশ্ন আসতে পারে? বিকজ আমরা দেখেছি গত বছর বঙ্গবন্ধু নিয়ে অনেক প্রশ্ন আসছিল, মানে এর আগের বছরগুলোতে যখন আমাদের জুলাই মুভমেন্ট হয় নাই। সো তোমার মুক্তিযুদ্ধ থেকে মাস্ট প্রশ্ন আসবে, বাট তোমার বঙ্গবন্ধু রিলেটেড প্রশ্ন আসবে না, ওইগুলো একটু ডিফারেন্ট হবে। অন্য যে সেক্টর রিলেটেড যে প্রশ্ন আছে, আরও যে চার নেতা আছে, এগুলো থেকে প্রশ্ন আসবে। তারপর সংবিধান, সংবিধান তোমার অবভিয়াসলি পড়তে হবে। সংবিধানের সংশোধনী কয়টা, সংবিধানের ধারা, উপধারা, অনুচ্ছেদ, এগুলো কয়টা, এইটা সম্পর্কে তোমার ইন ডিটেল জানতে হবে। ভৌগোলিক পরিচিতি সম্পর্কে জানতে হবে। সংস্থা, আন্দোলন ও বিপ্লব সম্পর্কে তোমার জানতে হবে। তারপর যদি আমরা ইন্টারন্যাশনাল পার্টে যাই, অথবা মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমার সাম্প্রতিক দিক সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। এবং আমরা দেখেছি বর্তমানে হচ্ছে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, এগুলোর সাথে হচ্ছে অনেক বেশি যুদ্ধ হামলা চলতেছে ওপেনলি। সো এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট। অ্যাজ ওয়েল এজ বাংলাদেশে তোমরা দেখেছো একটা মুভমেন্ট হয়ে গিয়েছে, নতুন একটা ত্রয়োদশ আমাদের জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এই জায়গাগুলো থেকে অনেক প্রশ্ন আসবে। সো বাংলাদেশ পার্ট এবং আন্তর্জাতিক পার্ট দুইটারই সাম্প্রতিক দিকে এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর আমরা দেখবো জিআই পণ্য, জিআই পণ্য থেকে অনেক অনেক প্রশ্ন আসে ভাইয়া। ঠিক আছে, প্রত্যেক বছর তোমার হিস্ট্রি থেকে অথবা এবছর লাস্ট কোন জিআই পণ্য ছিল সেটা থেকে প্রশ্ন আসবে। তারপর আমরা দেখবো যে বিভিন্ন এজেন্ডা, ঠিক আছে, বিভিন্ন এজেন্ডা থেকে প্রশ্ন আসে, বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রশ্ন আসে। তারপর নদ নদী থেকে তো প্রত্যেক বছর একটা না একটা প্রশ্ন থাকবেই। ঠিক আছে, সো নদ নদীটা ভাইয়া ম্যাপের মাধ্যমে খুব সুন্দর করে পড়িয়েছি, তোমরা চাইলে আমাদের ইউটিউবে সেটা ভিজিট করতে পারো। তারপর আমরা দেখবো যে জাতীয় বিষয়াবলী, জাতীয় বিষয়াবলী থেকে বাংলাদেশের প্রশ্ন আসবে, বাংলাদেশের কোথায়, কোন জায়গায়, কোন অঞ্চলে কি কি আছে, কোন দিকে কোনটা। তারপর গুরুত্বপূর্ণ যে আমাদের প্রতিষ্ঠানগুলো আছে, ঠিক আছে, বাংলাদেশের সংবিধান ভুক্ত অথবা সংবিধান ছাড়া দুদক থেকে শুরু করে আরও যা যা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে, সেগুলো থেকে তোমার প্রশ্ন আসবে। ঠিক আছে, তারপর যদি আমি বলি, তোমরা তাও যারা এখনো পড়াশোনা ভালো করে করো না এবং সবাই চাচ্ছ যে একটা সিট আমার লাগবেই অ্যাটলিস্ট জিএসটিতে, দেন তোমাদের জন্য ভেরি ভেরি সুখবর। সেটা হচ্ছে যে আমরা জিএসটি গুচ্ছ বি ইউনিট ভর্তি প্রস্তুতি স্পেশাল ব্যাচ লঞ্চ করেছি। সেখানে তোমাদের বাংলার ফেমাস টিচার হচ্ছে নোমান ভাইয়া ক্লাস নিবে, আদিল স্যার ক্লাস নিবে ইংলিশের জন্য, এবং সৌরভ মানে আমি হচ্ছে তোমাদের জিকে ক্লাসটা নিব। সো তোমরা খুব ভালো একটা কম্বো এখানে পাবে, এবং সেখানে 12টি করে টোটাল 36টি ক্লাস পাবে, প্লাস আমরা লাইভ গ্রুমিং থাকবে, প্লাস আমরা আরও এক্সট্রা কিছু ক্লাস নিব তোমাদের সুবিধার্থে। এবং আমরা লেকচার শিট থেকে শুরু করে সব কিছু তোমাদেরকে প্রোভাইড করবো, তোমরা ওয়েবসাইটে আর্কাইভ ক্লাস পেয়ে যাবা। সো এইগুলো হচ্ছে আমাদের এই কোর্সে তোমরা পাবা, এবং এই কোর্সটা করলে তুমি নিশ্চিত থাকতে পারো যে তোমার অনেক 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 বেশি হেল্পফুল হবে, এবং তুমি জিএসটিতে একটা সিট কনফার্ম করতে পারবা। সো তোমরা যারা জিএসটি নিয়ে অনেক বেশি টেন্সড, একটা কোর্সে ঢুকে যাও, আদারওয়াইজ তোমার নিজে পড়ে এখন এত সব কিছুর পর তোমার মেন্টাল ওই স্টেটমেন্টটা থাকবে না। এবং এই জিএসটির আমাদের কোর্সের টাকা খুবই কম আমরা রাখছি, মাত্র 799 টাকা। তোমাদের কথা ভেবে আমরা অন্যান্য কোচিংয়ের মতো 3000, 2000, 4000 এরকম রাখছি না, আমরা জাস্ট স্টুডেন্ট ফ্রেন্ডলি খানিক কিছু একটা টাকা, 799 টাকা, এই টাকাটা আমরা রাখছি। তোমরা চাইলে ভর্তি হয়ে যেতে পারো, এটা জাস্ট একটা ড্রেস কেনার টাকা, ঠিক আছে, একটা ছোট একটা শার্ট কেনার টাকা। ঠিক আছে, সো এই আর কি। সো তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে মৌলিক জিকে নিয়ে যারা প্রশ্ন করছিল তাদের জন্য আমি জাস্ট এই পার্টটা রাখছি। এটা এত পরিমাণে ইম্পর্টেন্ট না, বাট আমি এটাকে 1 স্টার দিব। ঠিক আছে, আমি এইগুলোও পড়াবো তোমাদেরকে, মৌলিক জিকেও পড়াবো, ঠিক আছে, এই কোর্সে।
পৌরনীতি পড়বা, সমাজবিজ্ঞান পড়বা, যুক্তিবিদ্যা পড়বা, অর্থনীতি, আইসিটি থেকে প্রশ্ন আসে এটা পড়বা, আর ভূগোল থেকে, ঠিক আছে। যদি আমি বলি কম্পারেটিভলি তিনটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, তারপর আমরা যদি দেখি সেটা হচ্ছে আন্তর্জাতিক সংস্থা, ঠিক আছে। আন্তর্জাতিক পার্ট থেকে যদি আমরা দেখি আন্তর্জাতিক সংস্থা আসবে, সাম্প্রতিক বিশ্ব রাজনীতি আসবে, তারপর হচ্ছে আন্তর্জাতিক অর্থনীতি আসবে, ঠিক আছে। আন্তর্জাতিক যে অর্থনীতি চলছে সেটা আসবে, গুরুত্বপূর্ণ যে জোট এবং গ্রুপগুলো আছে, ঠিক আছে, নেটো থেকে শুরু করে আরও যে জোটগুলো আছে ওয়ার্ল্ডে, এই সবগুলো থেকে প্রশ্ন আসবে। আন্তর্জাতিক দিবস এবং পুরস্কার থেকে প্রশ্ন আসবে, নোবেল প্রাইজ থেকে শুরু করে সাম্প্রতিক প্লাস এটার হিস্ট্রি থেকে তোমাকে প্রশ্ন করতে পারে। তারপর গুরুত্বপূর্ণ প্রণালী, প্রণালী থেকে প্রত্যেক বছর আমরা দেখতে পাই যে আন্তর্জাতিক প্রণালী, সাগর, নদী এবং আমাদের যে বাংলাদেশের নদ নদী আছে সেটা থেকে প্রশ্ন মাস্ট থাকে। সো এই জায়গাটা তোমরা একটু ভালো করে দেখবে ভাইয়া। তারপর হচ্ছে তোমরা দেখবে যে আন্তর্জাতিক আদালত ও আইন, ঠিক আছে, এই জায়গা থেকে তোমার প্রশ্ন আসবে। ওকে, সো এতটুকু পর্যন্ত তোমাদের সাজেশন, এবং নেক্সট ডে তোমরা যদি আমাদের কোর্সে ভর্তি হতে চাও আমাদেরকে জানাতে পারো, এবং এনি কাইন্ড অফ ইনকোয়ারি তুমি হচ্ছে আমাকে নক দিতে পারো, অথবা আমাদের পেজে আমাদের কমেন্টে যোগাযোগ করতে পারো। নিচে আমরা কমেন্টে নাম্বার দিয়ে দিব, সেখানে যদি তোমরা কোর্সে ভর্তি হতে চাও যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। আপাতত এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।